দেখো গো ভাইপো, কটা বাজছে টাইম হলো কি দেখো। একটু আগে 2:30টা বাজছিল তো, এখন মনে হচ্ছে 3টা বেজে যাবে। টাইম যেগুলো হয়ে গেছে তাহলে গুটি পাটি লাও, চলে যেতে হবে। আরে চাচা কি হলো গো, এত সকালে সব গুটি পাটি নিতে বলছো কেন? আরে নিয়ম তো 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করে, আবার কতক্ষণ কাজ করবো? আরে 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করবো বললে হবে নাকি? 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করলে কতক্ষণ কাজ হবে? আরে বাবা, গরমের লেগে সে ভোর 5টার সময় এসছি, এখন বাজে 3টে। 8 ঘন্টা কাজ করার নিয়ম, 2 ঘন্টা তোমাকে তো বেশিই করে দিলাম। তোমাদেরকে বিবেক নাই গো। তা বললে হবে না, আমি ওই 3টে পর্যন্ত কাজ নেবো না তো। আমি 3টে পর্যন্ত কাজ নেবো না, আমি 5টা পর্যন্ত কাজ করে নেবো। এই সব গোটানো তাড়াতাড়ি বন্ধ করো। গোটাইছো কেন তুমি? 5টা পর্যন্ত কাজ করো। তুমি কি বলছো গোটানো বন্ধ করবো? তার মানে গ্রামে কটা পর্যন্ত কাজ করে? 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করে। আরে কি বলো গো, তুমি আমাকে গ্রামের কাজের নিয়ম শিখাচ্ছ নাকি? আমি শুনেছি কলকাতায় রাজমিস্ত্রি কাজ করে সেই ভোর 6টার সময় কাজে লাগে, আর সেই সন্ধ্যা না হওয়া পর্যন্ত কেউ কাজ ছাড়ে না। আর তুমি এখানে 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করার কথা বুঝো, এটা কোনো নিয়ম হলো? তাহলে এইভাবে যদি তুমি কাজ করো, কাজই বা কতক্ষণ হবে? 8 ঘন্টা কাজ হয়ে যায় 8টা থেকে 4টা পর্যন্ত। 8 ঘন্টার মধ্যে দিনে তুমি দুবার খাবার খেছো, বিড়ি খেছো, পানি খেছো, বসছো, তাহলে এমনি করলে 5 ঘন্টা কাজ হবে। 5 ঘন্টায় কতটুনি বা কাজ হবে? তাহলে কি আমি তোমাকে ঋণ করে টাকাটা দেবো নাকি? এরকম করে কাজ নেবো না। কলকাতায় যেরকম ডিউটি দিয়ে কাজ হয়, আমিও এখানে সেরকম ডিউটি করে কাজ নেবো। আরে ভাই, তুমি কলকাতার সাথে তুলনা করতে গেলে হবে? কলকাতায় 3 বেলা গরম ভাত দেয়, আবার থাকার জায়গা দেয়, আবার 650 টাকা রেট দেয়। আর তুমি এখানে কত দাও? 550 টাকা। আর দুপুরে একবার খেতে দাও। তাহলে তুমি কলকাতার সাথে এর তুলনা করছো, তোমার ভুল হচ্ছে না? কিছু ভুল হবে না, আমি কলকাতার সমানে কাজ নেবো। তুমি আমাকে আজ একটা কথা বলো তো, এই যে মাত্র আমি 2 খোপ ঘর করেছি, এই 2 খোপ ঘর আজ 2 সপ্তাহ ধরে হচ্ছে শুধু রডের বাঁধা কাজ, নানা কাটলি লটাপটি, নানা লেটাপেটির কাজ হচ্ছে। ঘরের মেন গাঁথনিটাই হচ্ছে না। তাহলে তোমরাকে যদি এখন আমি বেশি টাইট না দিই, তাহলে ঘরটা বানাইতে তো 2 মাস তোমরা টাইম লাগিয়ে দেবা। তাইতে বলছি কলকাতার মতনই ডিউটি নেবো। দেখো ভাইপো, বারবার এক কথা ভালো লাগছে না। তোমার যদি না পোষায় তাহলে তুমি অন্য মিস্ত্রি দেখে লাও গা, হিসাব নিকাশ করে আমাকে পয়সা দিয়ে দাও। তা বললে হবে না, পয়সাও দেবো না। সেরকম করলে কাজ তোমরাকে করতে হবে। তাহলে হবে না, পয়সা তোমাকে ছেড়ে দাও, পয়সা তোমাকে লাগবে। আরে 5 ঘন্টা তোমার কেউ কাজ নেবে? এর থেকে আর বেশি হবে না, 2 ঘন্টা কাজ তো বেশি করে দিয়েছি। না পয়সা তুমি ছেড়ে দিতে পারো, বুঝলা? অন্য মিস্ত্রি দেখে নিতে পারো। এরকম ভাবে বলা তোমার কথাটা ভুল হয়েছে না? শুনো, ঠিক আছে, আজকের মতন 1 ঘন্টা কাজ বেশি করে দিচ্ছি। কাল সকাল থেকে আমাদের সাথে থেকে যত পারবা পিটি কাজ করে নেবা, তারপরে দেখবা কাজ কতটা হয়েছে না হয়েছে না। ঠিক আছে, তাহলে সেই কথাই হলো। কালকে একসাথে থেকে একেবারে পিটি কাজ করে নেবো। কি করি যে লেট হচ্ছে আমি সেটাও দেখছি। যাও কাজ করো। আরে দাঁড়া রে, তোকে খুঁজতে চেয়েছিলাম। তুই আমার কদিন রাজমিস্ত্রি কাজ করতে আমার ঘর হয়েছিল, কিন্তু হ্যাঁ, তুই সকাল 6টা করে আসবি আর 6টা পর্যন্ত কাজ করে দিবি। যা টাকা হবে আমি তোকে দিয়ে দেবো। হঠাৎ তোর ওই কাজ কোনো পুরাই করি না আমি। শোন, 8টা বাজবে কাজে যাব, 8:30 বাজবে কাজে লাগবো, 3:30 বাজবে যন্ত্র গোটাবো, ঠান্ডা বাতাসে পানি খেয়ে চিরি বিড়ি খাবো একটা। ঠিক 4টে বাজবে হাত ধোয়ার আগেই পয়সা নেবো, দিতে পারবি? আরে এইভাবে হয় নাকি? 5-6 ঘন্টায় খামখায় কি কাজ হবে? এরকম করে কাজ হবে না। হঠাৎ তোর এরকম কাজ কোনো পুরাই করি না আমি। আজ সারা দিন মিস্ত্রি রেখে পিটি চিরি খাটি নিলাম, কিন্তু দিন শেষে শুধুমাত্র খাঁচা কয়টায় বসানো হলো। কাজ তো খুব একটা এগাইলো না, এত টেনশনে পড়ে গেলাম। আরে ভাই, তুমি তো দেখতে পেলা সারাদিন আজকে কাজ করছি, এক টাইমও বসিনি। তুমি তো আজকে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। একটা বাড়ি করতে গেলে বেশ কয়েকদিন টাইম লাগে। কিসের লেগে? রড বাঁধা, খাঁচা করা, আর এমনিতে রডের আর কাঠের কাজে অনেকটা সময় লাগে। তুমি হয়তো জানো না ভাই, রোদ গরমে কাজ করা তো দূরে থাক, বসে থাকাটাই বিশাল কষ্টের। আসলে তোমার ধারণাটাই ভুল ছিল। আমরা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে টাকা নিই,
তা তোমার ঘরটা ঠিকই হয়ে যাবে, তুমি অত টেনশন করো না।